রাজ্যে আমাদের সংগঠন আমাদের গণতান্ত্রিক যুব ফেডারেশন ওদের সিদ্ধান্ত, আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত, গোটা রাজ্যে বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থান ইস্যু নিয়ে আমাদের আন্দোলন। আপনারা জানেন 2018 নির্বাচনে বিজেপি গভর্নমেন্ট আসার আগ মুহূর্তে বিজেপি দলের পক্ষ থেকে গোটা রাজ্যের যুব সমাজের কাছে একটা প্রতিশ্রুতি ছিল যে বছরে 50,000 চাকরি সরকার গঠন করতে পারবে। এছাড়াও বিভিন্ন নানা ধরনের যুবদের কাছে লোভনীয় প্রতিশ্রুতি। আজকের দিনে দাঁড়িয়ে দ্বিতীয়বার বিজেপির নেতৃত্বে সরকার গঠন। আজকের এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যের মধ্যে কর্মসংস্থান তো দূরের কথা, নেশার রমরমা তৈরি হয়েছে। আমরা বরাবরই রাস্তায় আছি ডিওয়াইএফআই নেশার বিরুদ্ধে। আজকের জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মসংস্থানের দাবিতে আমাদের আন্দোলন। আমরা ডুকলি বিভাগীয় কমিটি আমাদের সিদ্ধান্ত, আজকের দিনে ডুকলি বিভাগ এলাকার যোগেন্দ্রনগরের এই পোস্ট অফিসে আমরা মুখ্যমন্ত্রীর নিকট গণচিঠি প্রেরণ করব। আমাদের 3 দফা দাবি। সেই দাবি, আমাদের দাবি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে যে শূন্যপদ, এই শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। রাজ্য সরকার কিছু কিছু জায়গার মধ্যে এই শূন্যপদ পূরণ করার নতুন একটা নাটকীয় পরিকল্পনা গ্রহণ করছে। সেটা কি? আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু কিছু জায়গায় নিয়োগ হচ্ছে। আমরা বলছি যে সেই আউটসোর্সিং কথা টোটালি বন্ধ করতে হবে। কিছু কিছু জায়গায় আবার নতুন ধরনের নাটক, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে সেখানে নিয়োগ করা হবে, কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ দিন চলে যাচ্ছে সেই জায়গার মধ্যে সেই ইন্টারভিউ বা সেই ধরনের নিয়োগ হচ্ছে না। আমরা বলছি এই ধরনের যে পরিকল্পনা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ না, সেটা দ্রুত শেষ করতে হবে। এই ধরনের 3টা দাবিকে সামনে রেখে আজকে আমাদের এই মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন চিঠির মাধ্যমে বলতে যাচ্ছি যে প্রতিটা রাজ্য সরকার দপ্তরের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। বেকাররা অন্য হয়ে গোটা রাজ্যের মধ্যে নেশার দিকে আসক্ত হচ্ছে, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে বেকারদের কর্মসংস্থানের দাবি করা, রাস্তায় থাকা ছাড়া আমাদের হাতে আর কোনো কিছু নেই। আমরা এই আন্দোলনের জায়গায় আমরা আছি, এই আমাদের